আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, কবে জানি আমাদের বাড়ির সামনে তোমার আজরাইল দাঁড়ায় যাবে। আল্লাহ, সেই দিন আমাদের ছেলে মেয়েগুলা এতিম হইয়া যাবে, স্ত্রীগুলা বিধবা হইয়া যাবে। আল্লাহ, জুমার দিনে মৃত্যুটা দিও, রমজান মাসে মৃত্যুটা দিও, কবর আযাব তো সহ্য করা যাবে না। মাবুদ, কবর আযাব সহ্য করার ক্ষমতা কারোর না। আল্লাহ, আমাদের গুনাহ দেখি আর তাড়াইয়া দিও না রে মালিক। তুমি যদি তাড়াই দাও, আমাদের আর যাইবার কোন জায়গা নাই। আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে 10টা দরজা খোলা পায়। আমাদের গুনাহ দেখিয়া যদি হাকায়া দাও রে মালিক, আমাদের তো দ্বিতীয় কোন প্রভু নাই, কার দুয়ারে দাঁড়াবো রে আল্লাহ। আজকে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, সন্তান যখন মায় পিটায় বাবার কাছে দৌড়ায় চলে যায়, বাবাই পিটাইলে মার কোলের ভিতরে যাইয়া বসিয়া পড়ে। ও মালিক, আমাদের গুনাহ দেখিয়া যদি তাড়াইয়া দাও, আমরা কার দুয়ারে যাব? তুমি ছাড়া তো উপায় নাই। আল্লাহ, তুমি আমাদের সকলকে তুমি জান্নাতের দপ্তরে নামটা লিখে দাও। আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী আছে সকলকে কবরকে জান্নাতের বাগান করে দাও। যারা জীবিত আছে সকলকে তোমার নেককার বান্দাদের দলভুক্ত করে দাও। মা বোনদেরকে আসিয়ার মতন বানাও, রাবেয়া বসরির মতন ইবাদত করার যোগ্যতা মা বোনদেরকে দিয়া দাও। স্বামীর খেদমত ঠিক মতন করার যোগ্যতা দাও। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ার সুযোগ করে দাও। মা বোনদেরকে খাস পর্দা করার তৌফিক দাও। আল্লাহ, রমজান আসতেছে, রোজা ঠিক মতন রাখার তৌফিক দিও। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। রব্বিগফিরলি যুনুবি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহাজন জিজ্ঞেস করে, ও আমার বাড়ির কাজের মহিলা, তুমি কিভাবে আইলা এখানে? কে তোমাকে আনছে? কবে আসছো? কাজের মহিলা ডাক দিয়ে কয়, আমার মহাজন, আমি গত সপ্তাহে এই মক্কায় এসে হাজির হয়ে গেছি। সব কথা এখন বলবো না মহাজন, চলো আমার এই যে যাকে আমি নিয়ে যাচ্ছি ওনাকে বাসায় ঢুকাই দিয়ে তারপরে তোমার সঙ্গে কথা বলবো। আমার ভাইরা, বাবারা, পর্দার ভেতরের মা বোনেরা, এই বুয়ার মহাজন যেই বিল্ডিং এ থাকে, বিল্ডিংটা হলো 5 তলা। ভাড়া করেছিলেন না আপনারা? এই 5 তলার 3 তলায় থাকে ওই মহাজন। আর বুয়াজারে নিয়ে গেছে, এই লোকটাকে নিয়ে উঠছে ওই বিল্ডিং এর 2 তলায়। 5 তলার বিল্ডিং এর 3 তলায় থাকে মহাজন, নিচতলার থেকে দোতলায় থাকে কাজের মহিলা। এইবার মহাজনের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলতেছে, মহাজন, তুমি তো জানো না কেন তোমার কাছ থেকে ছুটি নিছিলাম। তুমি যে কাফনের কাপড়টা, এহরামের কাপড়টা আমাকে ধুইতে দিছিলে, আমি চেয়ে নিছিলাম।
আমি যখন কাপড়টায় সাবান লাগাই আর থাবায় থাবায় ধুই, আমার দিলের ভিতর থেকে কান্না শুরু হয়ে গেল। কাপড়ের কাপড় হাত দিয়ে ধুইতেছি। আমার মহাজন তোমার ঘরে যাবে, মালিক চারপাশ দিয়ে ঘুরবে আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে। আমি গরিব মানুষ, অর্থহীন মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, পরের বাড়ি আমি বুয়ার কাম করি। ও মালিক, তুমি কি আমাকে এই দুই নয়নে তোমার ঘর একবার দেখাবা না? আমার চোখের পানি কয়েক ফোঁটা তোমার এই হেরামের কাপড়ে লাগছে। আমার ভাইরা, বর্দার আড়ালের মা বোনেরা, এই বেচারা কাঁদতেছে আর বলতেছে, মহাজন চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে আমি যার সঙ্গে মক্কায় আসছি, ইনি আমাকে আগের থেকে চিনতেন। উনি হলেন একজন ডাক্তার মহিলা, ওনার স্বামী হলো একজন ইঞ্জিনিয়ার। এই মহিলা এবং এই পুরুষ, ডাক্তার মহিলা এবং ইঞ্জিনিয়ার, তার স্বামী দুজন আমাকে চিনত। কিন্তু এই ডাক্তার মহিলা মক্কা মদিনায় আসবে হজ করবার জন্য, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তাররা বোর্ড বসাইছে, উনিও তো একজন ডাক্তার। বোর্ড বসায় বলছে, ও ইঞ্জিনিয়ার সাহেব, আপনার স্ত্রীকে আপনি মক্কা মদিনায় নিয়েন না, নিলে হয়তো আর ফিরবে না। আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, ইঞ্জিনিয়ারকে এই কথা বলার পরে ইঞ্জিনিয়ার যাইয়া স্ত্রীকে বলে, শুনছো? বলে, কি হইছে? তোমাকে যদি মক্কায় নেওয়া হয়, হয়তো তুমি আর বাংলায় ফিরতে পারবা না। এই সময় ওই স্ত্রীর সাহস আরো বাড়িয়া গেল, যদি মরি তাহলে মক্কায় যাইয়া মরব, মদিনায় যাইয়া মরব। বাংলাদেশে মরলিও মরণ, ওই দেশে মরলিও মরণ, তবে এবাদাতের ভিতরে থেকে নবীর দেশে মরণটা ভালো। এই চিন্তা ভাবনা করে সাহস বাড়াই দিয়া আগায় গেছে সামনে। আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, বান্দি আল্লাহু আকবার, ওই যে খবর দিছে এইবার যে তুমি যদি যাইতে চাও তাহলে একজন হৃষ্টপুষ্ট শক্তিওয়ালা একজন মহিলা তোমার খাদেম লাগবে। তুমি হুইল চেয়ারে থাকবে, বাইতুল্লাহ 7টা চক্কর দেবে, তাওয়াফ করবে। দাঁড়ায় বা হেঁটে তুমি পারবা না, গাড়িতে বসে করা লাগবে। এই জন্য একজন ভালো শক্তিশালী জওয়ান তাজা দেখে একজন মহিলা খোঁজো। খুঁজতে খুঁজতে আমাকে তারা চিনে, আমাকে তারা খবর দিয়া দিছে, ও আমার মহাজন, তোমার বাড়ির কাজের বুয়া আমি, আমার যোগ্যতা নাই মক্কা মদিনায় আসার। ওই যে 2 ফোঁটা পানি তোমার এহরামের পরে পড়ছে, হয়তো আল্লাহ কবুল করিয়া ওই ওসিলায় আজকে মক্কায় মদিনায় চলে আসছি। টাকা লাগেছে 1 সপ্তাহ পরে, আর টাকা নেই, সে গেছে 1 সপ্তাহ আগে। কে নেয় আর কে কি করে, বুঝেন কিছু? ও মা বোনেরা, আজকাল তো আপনারা যা শুরু করেছেন, আমার ঘরে তো রাগ সব মহিলাকে। অনেকে তো খালি দাঁতের পরে দাঁত তুই কেসন, সামনে তো আসতে পারে না, যা পারে ওই ভিতরে ভিতরে করে। আপনারা কি করেন? বাড়ি বসে খালি ফোন ধরেন আর ঘষেন, ফোন ধরেন আর ঘষেন। আঙ্গুলের মাথা তো কোরআন শরীফের লাইনের মাথার পরে থাকবে। এই আঙ্গুলের মাথা দিয়ে কোরআন শরীফ পড়বেন, আস্তে আস্তে এক লাইন পড়বেন, মাথা আঙ্গুল দিয়ে ঘষতে ঘষতে পড়তে পড়তে 1 সাফা 2 সাফা 3 সাফা পড়তে পড়তে কোরআনটারে খতম দিয়া ফলাইবেন। যে আঙ্গুল দিয়ে কোরআন শরীফের লেখার পথে ঘোরানোর কথা, ওই আঙ্গুল এখন অশ্লীল ছায়াছবির পরে ঘোরে। গজব কেন আসবে না মা? গজব তো তোমার দ্বারাই তুমি ডেকে আনতেছো। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। খালি গোশত আছে, ঘুম তো নাই, ঘুম পড়ে না। ফজরে আজান দিলে মুয়াজ্জিনের পরে রাগ করে, এত সোয়ালে এসে আজান দিতে কইছে। রাত কি আমার হুকুম মতন চলবে না আল্লাহর হুকুম মতন চলবে?
রাত বয়ে গেছে, মুয়াজ্জিন আযান দিলে রাগ করো কেন? কি হয়েছে? শয়তানে গিরে ফেলাইছে। এই জন্য মা বোনরা, দিলে যদি নেক আমলের খেয়াল থাকে, যদি আল্লাহ কবুল করিয়া ফলায়, টাকা লাগে না। আল্লাহ বিনা টাকায় ইজ্জতের সাথে মক্কা মদিনা কেন, পৃথিবীর সব জায়গায় ঘুরাইতে পারে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا وقرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া আল্লাহ, আজকের মাহফিলকে হেদায়েতের ওসিলা নাজাতের জরিয়া করে নাও। আল্লাহ, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবতের থেকে আমাদের সকলকে তোমার কুদরতি কায়দায় হেফাজত করিও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি সবাই গুনাহগার। মাহফিলে এসে গুনাহ নিয়ে বড় আশা করে তোমার দুয়ারে দুইখানা হাতে তিন বাচ্চার মতন পেতে মুখ মলিন করে বসে আছি। আল্লাহ, তুমি আমাদের গুনাহ দেখে তাড়াইয়া দিও না। মাবুদ রে, আজকের মাহফিলের ওসিলায় আমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দাও। ইয়া আল্লাহ, যতদিন দুনিয়ায় বাঁচায় রাখবা, তোমার হুকুমের পরে রসুলের আদর্শ মতন মজবুত থাকার তৌফিক দিয়া দিবা। আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি, আমাদের ভেতরে যারা অসুস্থ, আল্লাহ, মহিলারা ভিতর থেকে হাত উঠাইছে, মহিলাদের ভেতরেও যারা অসুস্থ, আল্লাহ, সকল অসুস্থ রুগীনিদেরকে সুস্থতা দান করো। ইয়া আল্লাহ, আমরা যারা অভাবী, আমাদের অভাবকে দূর করে দাও। আল্লাহ, আমরা যারা ঋণ আছি, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা কন্যাদায়গ্রস্ত, তাদেরকে ভালো জামার ব্যবস্থা করে দিও। ইয়া আল্লাহ, যারা ব্যবসা করে, ব্যবসার ভিতরে বরকত দিয়া দাও। ইয়া আল্লাহ, যারা চাকরি করে, পদোন্নতি দিয়া দাও। আল্লাহ, যারা চিকিৎসক, প্রাণী চিকিৎসক, এখানে আমার মামাও আছে, আল্লাহ, তার হাত যশ সহ সকলের হাত যশ বৃদ্ধি করে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, আমাদেরকে বারবার 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 মক্কা মদিনার মেহমান হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আজকে যেখানে মাহফিল হইতেছে, এই মাহফিলকে আল্লাহ, তুমি যেই জায়গায় মাহফিল হইতে সেই জায়গা দিয়া, জমিন দিয়া, স্কুলে যারা কবরে চলে গেছে তাদের জায়গার পরে বসে দিনই আলোচনা হলো, তাদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দিয়া দিও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, আমাদের অনেকের মা নাই, বাবা নাই। আল্লাহ, বছরের পর বছর বাড়ির পাশে, ঘরের কানাসি, আম বাগানে, বার বাগানে, মসজিদের সামনে বাবা, ভাই, দাদা, দাদি, নানা, নানো কবরে পড়ে রইছে। একটা খবর ওই কবর থেকে পাওয়া যায় না। লন্ডনের খবর, আমেরিকার খবর, জাপানের খবর, দুবাই, কুয়েত, কাতার, সৌদির খবর এক মুহূর্তে ঘরে বসে পাওয়া যায়। ঘরের কানাসি, আম বাগানে, বার বাগানে বাবা, মা, দাদা, দাদি বছরের পর বছর কবরে পড়িয়া রইছে। একটা খবর ওই কবর থেকেও পাওয়া যায় না। আল্লাহ, আমাদের বাবা মা যারা কবরে, আজকে দুয়ার ওসিলায় সকলের কবরকে জান্নাতের বাগান করিয়া দাও। ইয়া আল্লাহ, আজকে যে সমস্ত নবীন বক্তারা আলোচনা করলো, আল্লাহ, সকলকে বড় বড় আলোচক হিসাবে তুমি কবুল করে নিও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি,
আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের দলভুক্ত করে নাও। ইয়া আল্লাহ তোমার প্রিয় বান্দাদের দলভুক্ত করে নাও। আমাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করে স্কুল কলেজ মাদ্রাসায়, আল্লাহ সকলের জেহেন শক্তি বৃদ্ধি করে দাও। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েরা যারা চাকরির উপযুক্ত, আল্লাহ সকলকে ভালো চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, কবে জানি আমাদের বাড়ির সামনে তোমার আজরাইল দাঁড়ায় যাবে আল্লাহ। সেই দিন আমাদের ছেলে মেয়েগুলা এতিম হইয়া যাবে, স্ত্রীগুলা বিধবা হইয়া যাবে। আল্লাহ জুমার দিনে মৃত্যুটা দিও, রমজান মাসে মৃত্যুটা দিও। কবর আযাব তো সহ্য করা যাবে না মাবুদ, কবর আযাব সহ্য করার ক্ষমতা কারোর নাই। আল্লাহ আমাদের গুনাহ দেখিয়া তাড়াইয়া দিও না রে মালিক। তুমি যদি তাড়াই দাও আমাদের আর যাইবার কোন জায়গা নাই। আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে 10টা দরজা খোলা পায়। আমাদের গুনাহ দেখিয়া যদি হাকায়া দাও রে মালিক, আমাদের তো দ্বিতীয় কোন প্রভু নাই, কার দুয়ারে দাঁড়াবো রে আল্লাহ। আজকে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। সন্তান যখন মায় পিটায় বাবার কাছে দৌড়ায় চলে যায়, বাবাই পিটাইলে মার কোলের ভিতরে যাইয়া বসিয়া পড়ে। ও মালিক, আমাদের গুনাহ দেখিয়া যদি তাড়াইয়া দাও, আমরা কার দুয়ারে যাব? তুমি ছাড়া তো উপায় নাই। আল্লাহ তুমি আমাদের সকলকে তুমি জান্নাতের দপ্তরে নামটা লিখে দাও। আল্লাহ এই গ্রামে যত কবরবাসী আছে সকলকে কবরকে জান্নাতের বাগান করে দাও। যারা জীবিত আছে সকলকে তোমার নেককার বান্দাদের দলভুক্ত করে দাও। মা বোনদেরকে আসিয়ার মতন বানাও, রাবেয়া বসরির মতন ইবাদত করার যোগ্যতা মা বোনদেরকে দিয়া দাও। স্বামীর খেদমত ঠিক মতন করার যোগ্যতা দাও। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ার সুযোগ করে দাও। মা বোনদেরকে খাস পর্দা করার তৌফিক দাও। আল্লাহ রমজান আসতেছে, রোজা ঠিক মতন রাখার তৌফিক দিও। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। রব্বিগফির লি যুনুবি রব্বিরহামহুমা কামা ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.